ব্রজ ইন্দ্র পূজা করিবারে সাজনে সাজনে ব্রজবাসী যত সাজয়ে দেখো সাজয়ে ব্রজবাসী যত দেখো সাজনে আজকে দিয়েছে তো দিয়েছে সাদা ওড়নিটাই দিয়েছে রঙিন টঙিন দিলে ভালো হতো না মানে এই ডিপার্টমেন্টটা আমার নয় তো এটা হেড অফিসের ডিপার্টমেন্ট রঙিন টঙিন একটা পুরনি দিলে ভালো হতো যাক যা দিয়েছে দিয়েছে সাজনে ব্রজ গোপী যত সাজয়ে ব্রজ গোপী যত দেখো সাজনে ব্রজ গোপী যত দেখো সাজয়ে ব্রজ গোপী যত বৃন্দাবনে সাজে সাজে বৃন্দাবনে আজ সাজ সাজির বৃন্দাবনে সাজে সাজে বৃন্দাবনে আজ সাজ সাজির বুঝি হবে মহা 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 উৎসব বৃন্দাবনে আজ সাজ সাজির বুঝি হবে মহা মহা উৎসব তাহে কত কোন হয়ে হবে মহা উৎসব ওই না তাহে কত কোন হবে মহা উৎসব বৃন্দাবনে সাজে সাজে বৃন্দাবনে সাজ সাজির সাজয়ে ব্রজ গোপী যত সাজয়ে ব্রজ গোপী যত আজ হচ্ছে ইন্দ্র পুজো তা ইন্দ্র পুজোর জন্য শুধু ব্রজ গোপীরাই নয় ব্রজবাসী যারা ছিল পুজো হলে কি হয় আমরা নতুন কাপড় চোপড় পরি না মা এই যে কালকে গতকাল যে সরস্বতী ঠাকুর পুজো হলো প্যান্ডেলে যত না সরস্বতী ঠাকুর দেখা গেছে রাস্তায় রাস্তায় বেশি সরস্বতী তাই না হ্যাঁ সরস্বতীর সঙ্গে আবার কিছু একটা ছিল তবে আমি আপনাদের দিকের কথা বলিনি আমি আমাদের দিক আমাদের মেছেদা কোলাঘাট ওই দিকটা এইদিকে এই শিবরা এই জোসার এইদিকে সব ঠিক আছে তা সে যাই হোক তা সবাই আমরা সব নতুন জামা কাপড় পরেছি পুজো ছিল আবার এই দুর্গা পূজার সময় তাও আবার নতুন জামা কাপড় কি গো মা ভুল বললাম তাই পুজো হলেই একটা নতুন নতুন জামা কাপড় পরে তা আজকে যেমন আমাদের যেমন কিছু কিছু এরকম বড় বড় পুজো থাকে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এই দুর্গা পুজো কালী পুজো তেমনি তৎসময়ে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ পুজো ছিল গোবর্ধন পুজো আজকের হচ্ছে সেই দিন হ্যাঁ সেই গোবর্ধন পুজো তাই সকল ব্রজবাসীগণ সবাই সেজে গুজে পুজোস্থলে হাজির পুজো শুরু হবে শুরু আর হচ্ছে না কেন না এখনো রাজ্যের যিনি রাজা সেই এখন উপস্থিত হয়নি ভালো করে শুনুন রাজ্যের যিনি রাজা সে এখন উপস্থিত হয়নি কে না নন্দ মহারাজ গোবিন্দের বাবা আসেনি সে না এলে তো পুজো শুরু করা যাচ্ছে না তা সেই নন্দ মহারাজ যেই ভালো করে সেজে গুজে নতুন বস্ত্র পরে
সেজে গুজে যেই ঘর থেকে বেরোতে যাবে, ঘরে ছিল ছোট্ট গোপাল, কাপড় ধরে টেনে রেখেছে। বাবা গো, এগোতে পারছে না, কাপড় ধরে টানা আছে তো। ছোট্ট না বাবা, কাপড় তো আমি ছাড়বো না। কেন কাপড় ধরে টেনে রেখেছিস কেন? কোথায় যাচ্ছ গো এত সুন্দর সেজে গুজে? হ্যাঁ, কোথায় যাচ্ছ? সে কি রে, জানিস না আজকে যে গোবর্ধন পুজো, তাড়াতাড়ি করে যেতে হবে, চল শীঘ্র করে চল। হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে আয়। আমি এগিয়ে চললাম। বলছে না বাবা, আমি যদি যেতেই হয় তাহলে আমি তোমার সঙ্গে যাব। আমার সঙ্গে আবার কেন? তুই তো মায়ের সঙ্গে, হ্যাঁ, আরো ঘরের সব লোকজন আসবে, তাদের সঙ্গে বেরিয়ে আয়। এমনিতে দেরি হয়ে গেছে, আয় পুজোর জন্য সব বসে আছে, আমি তাড়াতাড়ি করে চলে যাই, তুই শিখতো। হ্যাঁ, তোর মায়ের সঙ্গে আয়। না বাবা, যাবো তো যাবো, আমি তোমার সঙ্গে যাব। এবার নন্দ মহারাজ মনে মনে চিন্তা করছে, বুঝতে পেরেছি ও যখন আমার কাপড় ধরে টেনেছে, আমার কাপড়ের অবস্থা যে কি হবে সেটা আমি বুঝতে পেরেছি। আমি তো চিনি তো, আমারই তো ছেলে। হ্যাঁ, আমারই ছেলে, আমার আজকেও 12টা বাজিয়েই ছাড়বে। হ্যাঁ, আমার আজকে 12টা বাজিয়েই ছাড়বে। আচ্ছা ঠিক আছে, শোন এই গোপাল, যাবি তো যাবি, রাস্তায় কোনো কথা টথা বলা যাবে না, কোনো প্রশ্ন টশ্ন করা যাবে না। আমার হাতে ধরে ছুটতে ছুটতে যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। পারবি তো? হ্যাঁ পারবো। আমি রাস্তায় চলতে চলতে কোনো কথা বলবি না তো? কোনো কথা বলবো না, শীঘ্র করে চলো। এই হাতে ধরে, মুখ একদম বন্ধ। যে বাবা, আমাকে একবার নিয়ে চলো না, আজকে ইন্দ্রের পুজো। বলে দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। ইন্দ্রের পূজা তো, বলে দাঁড়াও দেখাচ্ছি মজা। কিভাবে ইন্দ্র পুজোটাকে জয়নিতাই করে দিতে হয় সেটা আমি জানি। আমাকে শুধু একবার যেতে দাও, যেতে দাও। চুপচাপ রইলেন। এই বলে বাবার হাতটা ধরেছে, ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে চলেছে। যায় পথে চিন্তা করি নটবর মুরলীধারী। যায় পথে পথে পথে, চিন্তা করি চলে যা মুরলীধারী। যায় পথে চিন্তা করি নটবর মুরলীধারী। যায় পথে চিন্তা করি নটবর মুরলীধারী। ইন্দ্র মনে মনে ভাবছে, তোমার আজকে মর্তভূমির মাটিতে পূজা। দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা। তোমার পূজা ভঙ্গ, তোমার যজ্ঞ ভঙ্গ, তোমার পূজা ভঙ্গ যজ্ঞ ভঙ্গ কেমনে করি, যজ্ঞ ভঙ্গ কেমনে করি। তোমার পূজা ভঙ্গ যজ্ঞ ভঙ্গ, তোমার পূজা ভঙ্গ
পূজা ভঙ্গ যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ যজ্ঞ ভঙ্গ কেমনে করি যজ্ঞ ভঙ্গ কেমনে করি। এই বলে হাতে ধরতে ধরতে ছুটতে ছুটতে গিয়ে যেই পুজো স্থলে উপস্থিত হলো সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিয়ে এবার বাবার পাটা দুটো জড়িয়ে ধরেছে। দেখি রে এই গোপাল, হাতে ধরা ছিল তো ছিল, ভালোই ছিল, আবার পা ধরলি কেন? বাবা গো, শর্ত দিয়েছিলে পথ চলতে চলতে কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলি নাই। এইবার পুজো স্থলে এসে উপস্থিত হয়েছি, এইবার যে আমার একটা কথা উত্তর দিতে হবে, আবার কথার উত্তর। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, হ্যাঁ গোপাল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। বাবা গো, এত ঘটা করে তোমরা ইন্দ্রের পুজো যে করছো, ইন্দ্রের পুজো তোমরা কেন করছো? বলে সে কি রে, হে গোপাল তুই জানিস না ইন্দ্রের পুজো আমরা কেন করি? ভক্তমন্ডলী মায়েরা শুনে রাখুন ভালো করে। কেন ব্রজের সব ব্রজবাসীগণ ইন্দ্রের পুজো করত? ব্রজবাসীরা ছিল গোয়ালা, মানে গরু পালন ছিল তাদের প্রধান জীবিকা। তা ইন্দ্রকে পুজো করলে, ইন্দ্র হচ্ছে একটু জল বৃষ্টির দেবতা, একটু জল বৃষ্টি যদি একটু ভালো মতো দেয় তাহলে ঘাস পালা, গাছ পতঙ্গ, উদ্ভিদ সব একদম সুন্দরভাবে হবে, তাদের গরু পালন ভালো হবে। সেই জন্য ইন্দ্রদেবের পুজো করতে, ইন্দ্রকে সন্তুষ্ট রাখার জন্য। হ্যাঁ, ওই জন্যই তো আমরা ইন্দ্রের পুজো করি, যাতে অধিক পরিমাণে বৃষ্টি পায়। আর দেখ এই গোপাল, আমরা যে এই যে এত সুন্দর করে ইন্দ্রদেবের পুজো করি বলে ইন্দ্রদেব খুশি হয়ে আমাদেরকে কত বৃষ্টিপাত দেয় বল দেখি, আশীর্বাদ স্বরূপ। যে বাবা গো, এইবার তোমার এই ছোট্ট গোপালের একটা কথা শোনো। মানে কি? ইন্দ্রদেব যে জল বৃষ্টির দেবতা, এটা তোমাকে কে বলবে? সে কি রে এ গোপাল, এ তুই কি বলছিস? বলছে শোনো শোনো, ইন্দ্রদেব আদৌ জল বৃষ্টির দেবতা নয়। জল বৃষ্টি কিভাবে হয়? ওই আকাশে মেঘগুলো ঘুরতে থাকে, মেঘগুলো ঘুরতে 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 আর যখন ভার বহন করতে পারে না, বৃষ্টি রূপে পতিত হয়। আবার যদি কোনো উঁচু স্থান পায়, কোনো পাহাড় পর্বত পায়, সেখানে গিয়ে ধাক্কা খেয়ে সেই জায়গায় বেশি বৃষ্টি পায়। এটা তো আমরা জানি সবাই। ইন্দ্রদেব জল বৃষ্টির দেবতা তোমাকে কি বলবে? হ্যাঁ, বরং আমাদের যদি জল বৃষ্টির দেবতা হয়, পুজো যদি করতে হয়, ইন্দ্রদেবকে ছেড়ে তোমরা গোবর্ধনের পুজো করো। ওই যে পাহাড় দাঁড়িয়ে আছে, ওই পাহাড়টা আছে বলে, পর্বতটা আছে বলেই বৃন্দাবনে অধিক পরিমাণে বৃষ্টি হয়। মেঘগুলো গিয়ে পাহাড় গায়ে ধাক্কা খায় আর অধিক পরিমাণে বৃষ্টিপাত হয়। হ্যাঁ, তাই বলো শোনো শোনো রাজা, তোমার এই ছোট্ট প্রজা করে নিবেদন, নিবেদন। ওহে রাজা ছোট্ট প্রজা করে নিবেদন, নিবেদন। শোনো রাজা, তোমার এই ছোট্ট প্রজা কিছু করে নিবেদন, নিবেদন। শোনো রাজা, তোমার ছোট্ট প্রজা করে নিবেদন। মোর মতে আমি বলছি শোনো, আমার মতে পুজো হবে না ওই গিরি গোবর্ধন, গোবর্ধন বিদায় পুজো গো তোমরা গিরি গোবর্ধন। তাই আজ হতে ইন্দ্রের পূজা তোমরা বন্ধ করো, ইন্দ্রের পূজা বন্ধ করো, ইন্দ্রের পূজা বন্ধ করো, ইন্দ্রের পূজা বন্ধ করো। তোমরা গোবর্ধনে পূজা করো, ইন্দ্রের পূজা বন্ধ করো, তোমরা গোবর্ধনে পূজা করো, বাঞ্ছিত ফল পাবে, গোবর্ধনের পূজা করো, বাঞ্ছিত ফল পাবে। গোবর্ধনের পূজা করো। ইন্দ্রের পূজা বন্ধ করো, ইন্দ্রের পূজা
ইন্দ্রের পুজো বন্ধ করে তোমরা আজ হতে গোবর্ধনের পূজা করো। হ্যাঁ, গোবর্ধনের পূজা করলে তোমরা আরো ফল পাবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তা এমন সময় নন্দ মহারাজ মনে মনে চিন্তা করলেন, একা দায়িত্ব নেবো কেন? হ্যাঁ, দায়িত্ব নিলে সবাই নেবে। হ্যাঁ গো ব্রজবাসীগণ, গোপালের কথা তো সবাই শুনলে। গোপাল বলছে ইন্দ্রের পুজো বন্ধ করে গোবর্ধনের পুজো করতে। তো তোমরা কি বলো, হবে? গোবর্ধন পুজো হবে? আপনারা কি বলেন? ভোট করো, ভোট করো, হাত তুলে। হ্যাঁ বলে না, না বলে হোক, যা হোক একটা, যে কোনো একটা পুজো হবে। ও দরকার হয় গোবর্ধন পুজো বাদ করে সরস্বতী পুজো। গোবর্ধন পুজো হবে? হবে, সম্মতি আছে তো? হ্যাঁ, দেখুন, ক্রিকেট মাঠে নামতে গেলে ক্রিকেট মাঠের নিয়ম মানতে হবে, ফুটবল গ্রাউন্ডে নামতে গেলে তার নিয়ম মানতে হবে, আবার হরির মাঠে নামতে গেলে তারও একটা নিয়ম আছে। এই সম্মতি জানাতে গেলে ওই হ্যাঁ হো হো হো, এরকম ভাবে বলতে হবে না। এর একটা নিয়ম আছে। এই মাঠের নিয়মটা হচ্ছে, সম্মতি যদি জানাতে হয় দুটো হাত তুলে জানাতে হবে যে হ্যাঁ সম্মতি। দেখি গোবর্ধন পুজোর কার কার সম্মতি? এটা সবাইকারই আছে গো। আমরা সবাই হাত হ্যাঁ, শুনুন, এই মুহূর্তে যারা দুটো বাহু উত্তোলন করে, মানে দুটো হাত তুলে যারা সম্মতি জানালেন, ভগবানের কৃপাবশত তাদের প্রত্যেকের 108 অশ্বমের যজ্ঞের পূর্ণত্ব অর্জন হলো। বিদায় হোক। হরি বল। যারা হাত তোলেনি তারা বলছে এইবারটাই আমি হাত তুললাম না, প্রত্যেকবারই হাত তুলছি। আশীর্বাদ করবি তো কর, এইবারের হরিবোলটাতেই আশীর্বাদ। আমি অতগুলো হরিধ্বনি দিলাম, হাত তুললাম। শুনুন ভক্তমন্ডলী ভক্তবতী মায়েরা, কোনো ভয় নাই। যারা হাত তোলেননি শেষ পর্যন্ত শুনুন, শুনলেও ওই 108 অশ্বমের যজ্ঞের পূর্ণত্ব অর্জন। জয় নিতাই গৌর হরি বল। পাওনাগুলো পেয়ে যান। আমি বলছিলাম না যে লীলার কথার মধ্য দিয়ে আমরা কত কি পাবো। তাহলে এই একটা আশীর্বাদ পেয়ে গেলাম, কৃপা পেয়ে গেলাম। এইবার ভগবান শ্রী গোবিন্দ ছোট্ট